থেকে এবং ঢাকা সেক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা সেক্টরে 4টি ব্যাটালিয়ন, ঢাকা সেক্টরের 2টি, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 2টি ব্যাটালিয়নে মোট 9টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক যে সমস্ত আদেশ নিষেধ এবং রুলস রেগুলেশন তা কঠোরভাবে অনুসরণ করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সদা প্রস্তুত থাকবে। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিজিবি সদস্যদেরকে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে তারা পেশাদারিত্বের সাথে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়। এছাড়াও নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন টিম, আপনারা যেটা দেখেছেন অলরেডি, এবং কুইক রিয়াকশন ফোর্স এবং সর্বোপরি আমাদের বিজিবি হেলিকপ্টারও প্রস্তুত থাকবে যাতে করে যে কোনো প্রান্তে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি খুব কম সময়ে সেটা মোকাবেলা করতে সক্ষম হয়। এই নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিজিবি সদস্যদেরকে বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, নাইট ভিশন ডিভাইস, এপিসি সহ আধুনিক সিগন্যাল এবং যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর পর্যায়ে এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরে নির্বাচনের দিন সহ বিজিবি মোবাইল এবং স্ট্যাটিক ফোর্স বিশেষ টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনোভাবেই কোনো মহল অথবা স্বার্থান্বেষিত মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। বিজিবি বিশ্বাস করে যে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
একটু বলবেন আপনাদের যে এত ডেভেলপমেন্ট, এত কিছু প্লাটুন, এতগুলো প্লাটুন আপনারা নিযুক্ত করতেছে এবং যে একটি ছোটখাটো ঘটনা এখন ঘটতেছে, ছোটখাটো বড় ঘটনা হয়ে যাচ্ছে, সহিংসতার ঘটনা, আসলে কোন আশঙ্কার কথা মাথায় রেখে আপনারা এই ধরনের ডেভেলপমেন্ট? প্রস্তুতি কেন, মানে নির্বাচন কি সংঘাতপূর্ণ হবে, কি মনে হচ্ছে? আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে। এই লক্ষ্যই কিন্তু আমাদের মতে, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা এবং এত প্রশিক্ষণ। আপনাদের কোনো আশঙ্কা আছে নাকি? আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। আগের যে ইলেকশন গুলো আমরা দেখেছি, যেমন আপনাদের একটু প্রধানকারী নির্দেশনা ছিল, বিরোধী মত দমনের জন্য পুলিশ নির্দেশনা ছিল। আমি জানতে চাই আপনাদের নির্দেশনাটা কি এখন? মানে এটা পূর্বের কথা বলছে আর কি, এখনকার বাস্তবতা। বিজিবিকে অত্যন্ত পেশাগতভাবে তাদেরকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কিভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, অত্যন্ত কম ফোর্স ব্যবহার করে। বিজিবির হটলাইন এক্ষেত্রে প্রত্যেকটা আসনে আমাদের বিজিবির যে সেল আছে, বিজিবির যে বেস ক্যাম্প আছে, এই বেস ক্যাম্পের মোবাইল নম্বর এবং প্লাটুন কমান্ডারদের নাম্বার এটা সর্বদা আপনাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবার কাছেই থাকবে। এছাড়াও আপনারা জানেন সরকার কর্তৃক সুরক্ষা অ্যাপস সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা ভোটিং সেন্টারে এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য থাকবে, আনসার থাকবে, তারা এই যে কোনো তথ্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যদি করে তাহলে সেই অ্যাপসের মাধ্যমে সবাইকে জানাবে এবং যাতে তাড়াতাড়ি রেসপন্স করতে পারে সেই জন্য বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন থাকবে রেসপন্স করার জন্য। এবং আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে পারি এখানে, আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের বিজেপি সদস্য সংখ্যা আমরা যেটা জেনেছি যে ৬০,০০০, তার ভিতর থেকে নির্বাচনের জন্য ডিপ্লয় করা হচ্ছে ৩৭,০০০। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ মেম্বারশিপ আনতে এবং ভারত সীমাতে কিছু ঘটনা ঘটে এবং এই জায়গায় কি বর্ডার আসলে কি অরক্ষিত থাকে? আমি ঢাকা সেক্টর কমান্ডার, তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন। আমাদের ৪,৪২৭ কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে, তাদেরকে এমপ্লয় করা হয়েছে। আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। বিভিন্ন পরিপত্র জারি করা হয়েছে, আপনারা ওই পরিপত্রগুলো পড়ে দেখতে পারেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, উনি তো ঢাকা সেক্টর কমান্ডার। আমি ঢাকা সেক্টর কমান্ডার, আমি বলতে পারি। তারপরও আমার যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, ধরেন চর এলাকা, এগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা সমন্বয় হবে। এটা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা নেবেন। এইভাবে একটা সমন্বয় করে যাতে কোনো এলাকা আনঅ্যাটেন্ডেড না থাকে তার জন্য ব্যবস্থা নেবে। ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম ভাই।